তো গাইস আজকে আমরা আছি সুপার শপে, মালয়েশিয়াতে এটাকে কেকে বলে। তো ওইখানে আসার পরে দেখি আমাদের পিক তুলে ফেলতেছে সিসিটিভি ক্যামেরা। তখন আমরা জিজ্ঞাসা করলাম যে আমাদের পিক কেন তুলতেছে। সে বলতেছে যে আপনাদেরকে পুলিশে দেখতেছে, আপনারা যে এখানে আসছেন বা কি করতেছেন। তখন গাইস ভয় পেয়ে গেছিলাম গা। তারপর সে বলতেছে ভয় পাওয়ার কিছু নাই, আপনারা কি কিনবেন কিনেন। তো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনারাও ভালো আছি। তো আজকে আমরা সুপার শপে কেন আসছি এবং কি করব এবং কি করতে আইছি এটা আপনাদেরকে দেখাবো, চলেন। তো গাইস আজকে আমরা কিছু রান্না বান্না করব, প্রবাসীরা কিভাবে রান্না করে সেটাই দেখবেন। এবং গাইস আজকে আমরা পাকাবো নুডলস পাকাবো। তো নুডলস কিভাবে পাক করে সেটাই দেখবেন। আর সবচেয়ে বড় কথা হলো গাইস, এখানে আমাদের মা নাই, বোন নাই যে আমাদের রান্না করে খাওয়াইবো। তো এমনকি আমাদের এখানে বউ নাই। তো আমরা সিঙ্গেলরা কিভাবে রান্না করি, কিভাবে খাই এই দূরপ্রবাসে, এটাই দেখাবো। তো চলেন, লেটস গো। ಸಿಂಗಲ್ ಪಸಂಗ ಇಪ್ಪ ಮಿಂಗಲ್ ಆಗ ಬಂದಿರಕೋ ತಾಜ್ ಮಹಲ್ ಕಟ್ಟೆ ರೆಡಿ ಸಿಂಗಲ್ ಕೊಟ್ಟಂಗ ಸಿಂಗಲ್ ಪಸಂಗ। তো গাইস অবশেষে আমরা রুমে চলে আসলাম। রুমে এসে কাটাকাটি শুরু করে দিলাম, প্রায় কাটাকাটি শেষ। তো এখানে আমরা অনেক ধরনের তরকারি দিতেছি, পাতাকপি, কুপি, টমেটো, কাঁচামরিচ, দেন মালয়েশিয়ার কয়েক ধরনের তরকারি, এইসবের নাম জানি না। তো গাইস একটা তরকারি নাতে যা যা লাগে আমরা এভরিথিং সব তরকারি দিতেছি, যাতে এটা ফ্লেভারটা ভালো হয় এবং খাইতে টেস্ট হয়। তো চলেন আমরা কিভাবে রান্না করি এইটা আপনাদেরকে দেখাবো। তো গাইস প্রথমে ভালো করে পানিটা গরম করে নুডলসটা ঢেলে দিলাম। বুকের ভিতরে কিরবির কিরবির করে রে, আমার বুকের ভিতরে কিরবির কিরবির করে। তো গাইস নুডলসটা গরম হয়ে যাওয়ার পরে আমরা একটু তেল দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে একসাথে লেগে না যায়। এখন আমরা তেল দিতেছি, ডিমটা ভাজবো। তো ডিমটা কিভাবে ভাজতে হয় চলেন দেখি। ডিম একটা একটা করে দিবেন আর চামচ দিয়ে লাড়া দিবেন, এরকম ভাবে ঘোরা ঘোরা করে ফেলবেন ডিমগুলোকে। তাহলে মনে করেন যে ডিমগুলা নুডলসের সাথে মিশে যাবে। দেন আমরা ডিমগুলা ভেজে ফেললাম। তো আবারও আমরা তেল গরম করতেছি। তো এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এভরিথিং যা লাগে সবকিছু দিতেছি, দিয়ে এইগুলাকে গরম করতেছি যাতে নুডলসটা খাইতে মজা হয়। তারপরে আমরা দিব হলুদের ফাই, মরিচের ফাই, জিরার ফাই। তো এইগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়া গরম করতেছি। তো ভালো করে গরম হওয়ার পর আমরা যে তরকারিগুলো কাটছিলাম ওই তরকারিগুলো ঢেলে দিতেছি। তো এই তরকারিগুলো এখন গরম করব, ভালো করে রান্না করব, যাতে এই তরকারিগুলোর কারণে আমাদের নুডলসটা মজা হয় এবং স্বাদ হয় এবং দেখতে খুব ভালো লাগে। তো গাইস তরকারিটা ভালো করে গরম করতেছি। তো গরম করার পরে এটা ঝুলঝুল একটা ভাব আসছে। তারপর আরও নাড়াচাড়া করতেছে, এটার থেকে ভালো একটা ফ্লেভার আসতেছিল, খুব ভালো লাগতেছিল। তো গাইস ওইদিকে আগুন নিবাইতে নিবাইতে আরো নাড়াচাড়া দিতেছি, তারপরে ডিমগুলা ঢেলে দিতেছি। তো গাইস ডিমটা দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পরে এখন আমরা নুডলসটা দিতেছি। তো গাইস নুডলসটা মিশতে ছিল না, তো নুডলসটাকে একটা কাটিং দিলাম, দেখেন কিভাবে কাটছি। এই কাইটে আমরা নুডলসটা এখন মিশাইতেছি। তো একটু নাড়াচাড়া করতেছি। তো দেখতে থাকেন, খুব মজা পাবেন ইনশাল্লাহ। তো গাইস দেখেন নুডলসটা প্রায় মিশে গেছে। তো একজনের কাইল লাগছিল, তো একজন আরেকজনকে দিছিল। তো সেও নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়া করার পরে আমাদের এই ফ্লেভারটা চলে আসে। তো দেখতে খুব সুন্দর ছিল এবং গ্রানও খুব ভালো ছিল। নিজ চোখে না দেখলে একদম বিশ্বাসই করতে পারতেন না। তো গাইস প্রায় রান্না শেষ, এখন আমরা নিয়ে যাব খাওয়ার জন্য। শুয়োরের বাচ্চা আমার খাওন ছিনায় নিয়ে গেছে। বুকের ভিতরে কিরবির কিরবির করে রে, আমার বুকের ভিতরে কিরবির কিরবির করে রে। কোথায় রইলেন টানের দিয়া হিসাব, কোথায় রইলেন টানের। তো গাইস রান্না করতে করতে সবার খুব ক্ষুধা লেগে গেছিল। তো আমরা এখন খাইতেছি। তো খাওয়ার স্টাইল তো দেখছেনই, কিন্তু গাইস আসলেই খুব মজা হয়েছিল। যদি খাইতেন তাহলে বুঝতেন কি মজা হয়েছিল। তো দেখেন একদম পুইচা খাইতেছে, একটা নাই আর। খাওয়া শেষে একজনে বলছিল যে আঙ্গুর চাটা খাওয়া নাকি সুন্নত। তো আমি আঙ্গুর চাটা খাইতেছিলাম, তো খুবই মজা লাগছিল গাইস। যদি খাইতেন তাহলে বুঝতেন। তো এই খাদকের এখনো খাবার খাওয়া শেষ হয় নাই, সে ওইখান থেকেও খাইছে আবার এইখানেও খাইতেছে। তো এইটা লাগছিল অন্য একজনের জন্য, সে এইটাও খাই ফেলতেছে। তো আর কি করার। তো গাইস ভিডিও এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই পাশে থাকবেন।